আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আমাদের ন্যারেশন পারতে হলে আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় তাহলে আমাদেরকে সেড টু অথবা সেড যেটাই থাকুক, আমাদেরকে এর পরিবর্তে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় বসাতে হবে যদি আনন্দ বোঝায়। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো বসাতে হবে। যদি অবাক হওয়া বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ বসাতে হবে। তাহলে আমাদের যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দ্বারা আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় বসাবো সেড টু বা সেডের পরিবর্তে, আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, আর অবাক হওয়া বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। যেমন he said alas I am ruined. He said alas I am ruined. তাহলে এখানে আমরা সাধারণত alas যখন থাকবে এটা দ্বারা দুঃখ প্রকাশ করে। যেমন he said alas I am ruined, তাহলে যেহেতু alas দ্বারা দুঃখ প্রকাশ করেছে তাহলে আমরা এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে আমাদেরকে he said এর পরিবর্তে আমরা যেহেতু দুঃখ প্রকাশ করেছে তাহলে exclaimed with sorrow লিখবো। exclaimed with sorrow, এরপরে কমার পরিবর্তে আমাদেরকে that বসাতে হবে। that, কমার পরিবর্তে that। এরপর আমাদের alas উঠে যাবে, এরপর আমাদের সাবজেক্ট হচ্ছে I হয়ে যাবে he। এরপর আমরা জানি am is are থাকলে was boy আর বসে, আর সাধারণত am থাকলে was হয়। তাহলে he was ruined, তাহলে he exclaimed with sorrow that he was ruined. He said, Hurrah, I have won the match. He said, Hurrah, I have won the match. তাহলে আমাদের সাধারণত এখানে হুরা দ্বারা আনন্দ প্রকাশ করেছে, তাহলে আমাদের এটা ইনডাইরেক্ট করতে হলে সেইটার পরিবর্তে যেটা আনন্দ প্রকাশ করেছে তাহলে exclaimed with জয় বসাতে হবে। exclaimed with জয়, এরপরে কমার পরিবর্তে আমাদেরকে that বসাতে হবে, লিঙ্কার that আনতে হবে। that, এরপর সাবজেক্ট হচ্ছে I হয়ে যাবে he। এরপর আমরা জানি have বা has থাকলে had বসে, have বা has থাকলে had বসে, had। এরপর বাকি অংশ won the match. He exclaimed with joy that he had won the match. তাহলে সেডের পরিবর্তে যেহেতু আমরা বসাবো exclaimed with joy, কেন? কারণ আমাদের এখানে হুরা দ্বারা আনন্দ প্রকাশ করেছে, এই জন্য আমরা exclaimed with joy বসিয়েছি। আর কমার পরিবর্তে that, এরপর সাবজেক্ট হয়ে যাবে আমাদের he। এরপরে আমাদের আছে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে he। এর পরবর্তীতে have বা has থাকলে had হয়, আর বাকি অংশ। আমরা আরেকটি সেন্টেন্স লিখি, যেমন he said
হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। তাহলে আমাদের সে বলল পাখিটি কি সুন্দর। তাহলে এই পাখিটা একটা সুন্দর পাখি, মানে অবাক হয়ে বলল। তাহলে যেহেতু এটা অবাক হয়ে বললো, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, যেহেতু এটা অবাক হয়ে বললো, তাহলে সেইটার পরিবর্তে আমরা exclaimed with surprise বসাবো। এরপরে কমার পরিবর্তে দ্যাট, আর আমাদেরকে এটাকে সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে, তাহলে সাবজেক্টকে ইট। এরপর আমাদের ভার্ব হচ্ছে ইজ থাকলে আমরা জানি ওয়াজ বসে। এরপর হোয়াট আ থাকলে সাধারণত এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাদের যখন হোয়াট আ থাকবে তখন এর পরিবর্তে আ ভেরি লিখতে হবে, আ ভেরি। দ্যাট ইট ওয়াজ আ ভেরি, এরপর বাকি অংশ নাইস বার্ড। তাহলে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, এরপরে ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ এর আমাদের হয়ে যাবে ওয়াজ, তাহলে ইট ওয়াজ। এরপরে হোয়াট আ এর পরিবর্তে আ ভেরি লিখতে হবে, এরপরে বাকি অংশ আ ভেরি নাইস বার্ড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা নিয়মিত চর্চা করলে তোমাদের কাছে ন্যারেশনটা খুব সহজ মনে হবে। ধন্যবাদ সবাইকে।